আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকের ভিডিওটা আমি দেখাবো যে মানে আমি ছোট থেকে বড়, মানে যেখানে মনে করেন যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ালেখা করেছি সেই স্কুলটাকে। তো এখন আছি বর্তমান জেলিয়াখালী। আমাদের স্কুল আছে জেলিয়াখালী, মানে আমাদের গ্রাম লেবুবনিয়া। তো আমাদের গ্রামে তো কোনো স্কুল পাঠশালা নাই, এই জন্য জেলিয়াখালী প্রাইমারি এখানে আসলাম। তো আজকে সবাইকে দেখাবো যে কোথায় কত দূরে এবং কিভাবে লেখাপড়া করেছি। তো সবাই আসেন। তো কথা বলতে বলতেই কিন্তু মানে আমাদের যে স্কুল সেই স্কুলে চলে এসেছি। তো স্কুলটা দেখাও। আহ, মানে ছোট থেকে বড় যে স্কুলে লেখাপড়া করেছি। তো আজকে অনেকদিন পরে আসলাম স্কুলটা দেখতে, মানে কি অবস্থায় কেমন কি আছে। তো আমাদের স্কুলের নাম ছিল কিন্তু 51 নম্বর জেলিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো অনেকদিন পরে স্কুলে আসলাম। আজকে আইসি দেখি স্কুল বন্ধ, কারণ আজকে শনিবার। তো মানে অনেকদিন পরে আসা, ভিতরে মানে যাইতে পারলাম না, আজকে শনিবার স্কুল বন্ধ। তো এই জন্য যেখানে দেখতেছি খালি সেই পুরোনো দিনের সে স্মৃতিগুলো আসে ভেসে উঠতেছে। মানে ছোটোকাল থেকে তো এখানে লেখাপড়া করেছি দীর্ঘ 5 বছর। মানে কত বন্ধু বান্ধব ছিল, স্মৃতি সেগুলো ভোলা অনেক কষ্টকর। তো এখন দেখতেছি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে স্কুলে। মানে আগে যেসব স্যারটা ছিল তারা তো আর নেয়, এই জন্য দেখা করতে পারলাম না। তো একটা মানে কষ্টের কথা কি জানেন ভাই, মানে আমাদের যে লেবুবনিয়া গ্রাম, মানে এই গ্রামটা যে এমন একটা পজিশনে আছে যে না একটা স্কুল, না একটা হাসপাতাল, না একটা আশ্রয় কেন্দ্র, বা আর বিশেষ করে নেই একটা আমাদের খেলার মাঠ। মানে এই যে বিষয়গুলো অনেক খারাপ লাগে যে আমাদের এমন একটা গ্রামে বসবাস করি আর কি, সেই গ্রামে কোনো মানে একটা প্রতিষ্ঠান নেই। নেই মনে করেন এই জেলাখালি আমাদের গ্রামের থেকে প্রায় 2-3 কিলো হাঁটা লাগে। মনে করেন যে একটা ছোট বাচ্চা যখন স্কুলে পড়ালেখা করতে আসবে, মনে করেন জেলাখালি আমাদের গ্রামের থেকে এই গ্রামে আসবে লেখাপড়া করতে। তো তখন একটা ছেলে যদি, ছোট বাচ্চা যদি মনে করেন সকালে বাড়ি থেকে বেরোয় 3 কিলো হাঁটে আসে, আবার 3 কিলো হাঁটে যায়, মনে করেন যে আপ ডাউনে 6 কিলো যদি হাঁটা চলা করে, তার কি পরবর্তীতে সেই স্কুল আসতে মন চাবে? এখন যদি গ্রামে একটা স্কুল হতো তাহলে অনেক ভালো হতো, সুবিধা হতো। আর না, আমরাও এত কষ্ট করেছি ছোটোবেলা থেকে, যে বর্ষা কাদার ভিতরেও আমরা এত কষ্ট করে মানে আমাদের এই স্কুলে লেখাপড়া করেছি। তো মানে নিতে হবে, কারণ আমাদের গ্রামে তো স্কুল নাই। মানে আমরা যেভাবে বড় হয়েছি ভবিষ্যতে আমাদের